আজকে বলবো শ্রীলঙ্কার কথা। যারা বাঙালি ও কালচার নিয়মিত দেখছেন তারা জানেন যে সারা বিশ্বের যেখানে যা ঘটনা ঘটছে একদম রিয়েল ঘটনা সঙ্গে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ আমরা তুলে ধরি এই বাঙালি ও কালচারে। এবং শ্রীলঙ্কা এই মুহূর্তে শ্রীলঙ্কার অবস্থা বিপর্যস্ত, বিধ্বস্ত, কেননা ঘূর্ণিঝড় ডিটোয়ার হয়েছে শ্রীলঙ্কায়। এবং ঘূর্ণিঝড় ডিটোয়ারের দাপটে এই মুহূর্তে লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা এখনো পর্যন্ত, যে ছবি আমরা জানতে পাচ্ছি। ঘটনার সূত্রপাত হয়েছে শুক্রবার দিন সকাল থেকে। সোমবার থেকেই বৃষ্টিপাত চলছিল, মাঝারি এবং ভারী বৃষ্টিপাত এভাবেই চলছিল শ্রীলঙ্কার আকাশ বাতাস, শ্রীলঙ্কার আবহাওয়া। কিন্তু গত শুক্রবার থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার সকালবেলা দ্বীপরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। সে দেশের আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল সেই সময় যে আগামী 12 ঘন্টা ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলবে। ঘূর্ণিঝড়ের জেরে দেশের বেশ কিছু জায়গায় অন্ততপক্ষে ৩০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, এবং সেটাই কিন্তু হয়েছে আমরা যেটা দেখলাম। এবং এই পরিস্থিতিতেই কিন্তু হড়পা বানের সৃষ্টি হয়েছে এবং বিরাটভাবে ধস নেমেছে শ্রীলঙ্কা জুড়ে বিভিন্ন জায়গায়। কলম্বো থেকে শুরু করে শ্রীলঙ্কার নদী থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত সমস্ত জায়গায় এবং এই ধস ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। আর সেই ধস এবং হড়পা বানে বহু বহু ঘর বাড়ি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই প্রবল ঘূর্ণিঝড়ের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্ব এবং মধ্যাঞ্চল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং শ্রীলঙ্কা প্রশাসনের তরফ থেকে ইমার্জেন্সি জারি করা হয়েছে, যাতে কোনো অবস্থায় যারা যেখানে রয়েছেন সেখানেই যাতে থাকেন, এবং প্রশাসনের তরফ থেকে যাদেরকে রেস্কিউ করা সম্ভব হচ্ছে প্রপারলি ইনফরমেশন দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে এবং তাদেরকে রেস্কিউ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেফ প্লেসে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোথাও মানুষজনকে এদিক সেদিক হতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে শ্রীলঙ্কা প্রশাসনের তরফ থেকে, এবং সেভাবেই কিন্তু দেওয়া হয়েছে। এমার্জেন্সির অর্ডার এই মুহূর্তে লাগু রয়েছে শ্রীলঙ্কায়। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় প্রায় ৭,৭০,০০০-এর বেশি মানুষ সরাসরিভাবে এফেক্টেড হয়েছেন। ১,০০,০০০ মানুষ এই মুহূর্তে ঘর ছাড়া, তাদের ঘর বসতবাটি স্রোতের তোড়ে ভেসে গিয়েছে। ১৫৩ জন মানুষের মৃত্যু হয়েছে। ১৯১ জন মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী আমাদের কাছে এখনো পর্যন্ত এই খবর এসে পৌঁছেছে। শ্রীলঙ্কার ২০৬টি রোড এই মুহূর্তে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে। সেই সমস্ত রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি, ১০টি সেতু সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, বিধ্বস্ত, বিপর্যস্ত। সেই সেতুগুলোর সঙ্গে কোনো রকম কানেকশন এই মুহূর্তে নেই এবং সেখানে চলাচল সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ রয়েছে। এমনকি শ্রীলঙ্কার যে সাদার্ন এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই সাদার্ন এক্সপ্রেসওয়ে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। শ্রীলঙ্কার ডিরেক্টর জেনারেল রোড ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এই ইনফরমেশন জানানো হয়েছে। আমাদের দেশের তরফ থেকেও ভারতবর্ষের তরফ থেকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন অপারেশন সাগর বন্ধু জারি থাকবে, এবং যারা চলে গিয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, যে সমস্ত ফ্যামিলি, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভারতবর্ষের তরফ থেকে দুটো চেতাক হেলিকপ্টার আইএনএস বিক্রান্ত থেকে পাঠানো হয়েছে ইন্ডিয়ান নেভি এয়ারক্রাফট ক্যারিয়ার, এবং এই এয়ারক্রাফট তারা সার্চ অপারেশন এবং রেস্কিউ অপারেশনের সঙ্গে তারা রয়েছে। এমনকি এয়ারফোর্সের যারা পার্সোনেল রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে অনবোর্ড রয়েছেন। সর্বতোভাবে সাহায্যের হাত বাড়ানো হয়েছে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার প্রতি ভারতবর্ষের তরফে।
ইউনাইটেড স্টেটসের তরফ থেকেও সাহায্যের হাত বাড়ানো হয়েছে শ্রীলঙ্কায়। $2 মিলিয়ন হেল্প করা হচ্ছে শ্রীলঙ্কার অ্যাফেক্টেড মানুষকে এই সাইক্লোনের কারণেও। শ্রীলঙ্কার তরফ থেকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে ভারতবর্ষ, ইউএস এবং চীনের প্রতিও। সরকারি প্রতিবেদনে যেটা জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে শুক্রবার সকাল 6টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যার জেরে ঘূর্ণিঝড়টি ভোরবেলায় আঘাত হেনেছে এবং এই সময় ঘন্টায় প্রায় 65 কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হয়েছে বলেই প্রতিবেদনে জানানো হয়েছে। শ্রীলঙ্কার পূর্ব ও মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে ভূমিধসে। এবার যে বন্যা দেখা গিয়েছে তা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ জানাচ্ছে শ্রীলঙ্কা প্রশাসন। ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে মোরাগাহাকান্দা, এলাহেরা ও কুমারা এলা সেতু জলের তোড়ে সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। গুরুত্বপূর্ণ এই তিনটে সেতু ধসে যাওয়া মাতালে, পলল্লানারুয়া, কুরুনেগালা এবং উভা প্রদেশের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই সমস্ত সড়কের মাধ্যমে বাণিজ্য, কৃষি এবং ত্রাণবাহী যান চলাচলের জন্য এই সমস্ত সড়কের মাধ্যমে বাণিজ্য, কৃষি এবং ত্রাণবাহী যান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং বন্ধ। উদ্ভূত এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ সম্মেলন করেছে এবং এতে 3 বাহিনীর কমান্ডার, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল এবং প্রশাসনের তরফে জানানো হচ্ছে নাগরিকদের প্রতি পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সবাইকে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। এই মুহূর্তে এমার্জেন্সি জারি রয়েছে। সেচ বিভাগ সতর্কতা জারি করে বলেছে কেলানি নদীর জল রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে, ফলে কলম্বো ও আশপাশের এলাকাতেও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে। সর্বতোভাবে শ্রীলঙ্কার মানুষদের জন্য আমাদের সকলের এই মুহূর্তে প্রার্থনা জানানো উচিত। যারা এই অবস্থায় দুর্যোগের মধ্যে রয়েছেন তারা যাতে অতি সত্বর এই বিধ্বস্ত, বিপর্যস্ত দুর্যোগের থেকে রেহাই পান। প্রে ফর শ্রীলঙ্কা। বাঙালি ও কালচার আপনার নিজস্ব চ্যানেল এবং কন্টেন্ট বেসড এই চ্যানেল শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষই বা বলি কেন, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যেখানে যা ঘটনা ঘটছে, এমন কিছু ঘটনা যেটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনের, অত্যন্ত সংবেদনশীল, যেখানে হয়তো মানবিক বিষয় রয়েছে, হিউম্যান ইন্টারেস্ট রয়েছে, বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন কোনো কিছু ঘটনা ঘটছে, যেই ঘটনা ভীষণভাবে আমাদের মনকে নাড়া দিচ্ছে, হয়তোবা তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আমাদের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে বা ভারতবর্ষবাসীর কাছে এসে পড়তে পারে যে কোনো মুহূর্তে। তাই জন্য একটু সচেতন করা, একটু অ্যালার্ট করা, এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে না যাওয়া বা বিকৃত তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত না করা। একদম সঠিক তথ্য সঠিক জায়গা থেকে যখন যেভাবে আমাদের কাছে বাঙালি ও কালচারে এসে পৌঁছচ্ছে, সেই তথ্যই আপনাদের সামনে ডেলিভার করছি আমরা। তাই সব সময় আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার। আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, যে কোনো মতামত জানান আমাদেরকে বাঙালি ও কালচারে।